বরাক দর্পণ স্টুডিও। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। সুধী দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একটা বিনম্র আবেদন, আপনারা ইচ্ছা করলে এই চ্যানেলটাকে আরো আগবাড়িয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের একটা লাইক এবং শেয়ার এই চ্যানেল আগে বাড়ার জন্য অনেক কিছু সহযোগিতা করবে এবং আমি আশা রাখবো আমি যে নিউজগুলা দিচ্ছি আপনাদের ভালো লাগছে কিনা, কোথাও যদি কোনো গোলযোগ থাকে অবশ্যই আপনারা কমেন্টসের মধ্যে আপনাদের ইচ্ছা প্রকাশ করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সংশোধন করার জন্য। আমি এই নিউজ চ্যানেলের প্রথম নতুন, তাই আপনাদের সহযোগিতা আমি চাই। আপনাদেরকে খুশি করা সেটাই আমার মূল উদ্দেশ্য। তাই আজকের বিস্তারিত খবর আবার চলে আসছে আপনাদের কাছে নিয়ে আসবার জন্য, পাশে থাকবেন। লামডিং শিলচর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়ায় কারণ হচ্ছে অবিরাম বৃষ্টিপাত এবং জাতীয় সড়কে ভূমিধসের কারণে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতার সহিত কাজ শুরু করেছে। লামডিং মন্ডলের ব্যবস্থাপক সমীর লোহানি শুরু থেকেই লুম্পুতে শিবির স্থাপন করে কাজের তদারকি করছেন। সেই সঙ্গে গত বৃহস্পতিবার উত্তর পূর্ব সীমান্ত রেলের মহা ব্যবস্থাপক চেতন কুমার শ্রীবাস্তব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। যদি আবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তবে আগামী রবিবারই রেলপথ পুনরায় চালু হবে বলে উনি জানিয়েছেন। প্রায় 200 শ্রমিক দিবারাত্র অবিরাম গতিতে কাজে নিয়োজিত রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীনের ছিংদা শহরে অনুষ্ঠিত এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলির বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডংয়ের সাথে আনুষ্ঠানিক আলোচনার পর কৈলাস মানস সরোবর যাত্রার ব্যাপারে সবুজ সংকেত আসে। প্রায় 6 বছরের বিরতির পর ফের শুরু হবে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা। 2019 সালে করোনা মহামারীর পর ভারত চীনের সম্পর্কের অবনতির জেরেই এই যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে 2024 সালের অক্টোবরের চীনের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তখনই এই যাত্রাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন সরকার। আজ থেকে শুরু হয়েছে পুরীর জগন্নাথ রথযাত্রা। 27 জুন থেকে 8 জুলাই পর্যন্ত চলবে এই যাত্রা এবং লক্ষাধিক ভক্তের জনসমাগম হবে। আদানি গ্রুপ এইবার ভক্তদের সেবায় বিভিন্ন স্থানে খাদ্যের স্টল এবং ঠান্ডা পানি ও জলের ব্যবস্থা করার হাত বাড়িয়েছে। গৌতম আদানির নির্দেশে প্রায় 40 লক্ষ ভক্তদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ করছে আদানি। ইহা ছাড়াও প্রশাসনের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা জ্যাকেট, টি শার্ট এবং ভক্তদের জন্য বিনামূল্যে ছাতা ও রেইনকোট বিতরণের ব্যবস্থা করেছে আদানি গ্রুপ। ভারতের অর্থনৈতিক দ্রুত উন্নয়নকে সমগ্র বিশ্বই স্বীকৃতি দিচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত যে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে তা প্রশংসনীয় বলে মত প্রকাশ করেছেন ভারতের বিশ্ব ব্যাংক পরিচালক আগাস্ত কোয়ামে। তিনি বলেছেন, আর্থিক বর্ষ 2026 এ 6.3% জিডিপি বৃদ্ধির সঙ্গে শক্তিশালী আভ্যন্তরীণ অর্থনীতির জন্য নেওয়া পরিকল্পনাগুলি সফল হবে বলে আশা করা যায়। তিনি এটাও স্বীকার করেছেন
উৎপাদন বৃদ্ধির স্থবিরতা ও রাজ্যগুলির মধ্যে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মত চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি এবং দক্ষতা বিকাশকে মূল প্রবৃদ্ধির চালক হিসেবে নিয়ে ভারত আগামী সময়ে বিশ্ব অর্থনীতিকে এক অপ্রতিরোধ্য শক্তি হিসাবে পরিচিত হবে। ভারত সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন এবং পরিবেশ বান্ধব জৈব জ্বালানির ব্যাপার ও প্রসারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় খাদ্য নিগম FCI রেকর্ড 52 লক্ষ মেট্রিক টন চাল ইথানল উৎপাদনের জন্য বরাদ্দ করেছে, যা 2024-25 বিপণন বছরে বিশ্বব্যাপী চাল রপ্তানির প্রায় 9% সমান। 2024 সালে FCI এর চাল থেকে ইথানল উৎপাদনে ব্যবহৃত হয়েছিল 3000 টনেরও কম। উল্লেখযোগ্য যে প্রতি টন দাম থেকে প্রায় 470 লিটার ইথানল উৎপাদন করা সম্ভব, অর্থাৎ সম্ভাব্য মোট উৎপাদন হবে প্রায় 2.45 বিলিয়ন লিটার ইথানল। এই অর্থ বছরের মধ্যে ভারতের ইথানল মিক্সড পেট্রোল এর প্রয়োজনীয় 20% মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ভারতের ইন্টারনেট জগতে আগামী 3 বছরে আসবে আমূল পরিবর্তন। আজকাল সরকারি ও বেসরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রায় সব ক্ষেত্রেই বর্তমানে ইন্টারনেট নির্ভর। ব্রডব্যান্ডের চাহিদার দ্বারা পরিচালিত ভারতের ফিক্সড কমিউনিকেশন পরিষেবা 2029 সালের মধ্যে $16.5 বিলিয়ন পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ব্রডব্যান্ড পরিষেবায় ব্যাপক চাহিদার কারণে এই খাত বছরে গড়ে 5.2% হারে বৃদ্ধি পাবে। বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। 2025 সালের জন্য তার একটি বিশেষ ভবিষ্যৎবাণীকে ঘিরে 5 জুলাই দিনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ওই দিন ফিলিপাইন ও জাপানের মাঝে সমুদ্রের অঞ্চলে সমুদ্রের নিচে একটি বড় ফাটল সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলস্বরূপ ভয়াবহ ভূমিকম্প ও তীব্র সুনামির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেছেন যে এই সম্ভাব্য সুনামি 2011 সালের ধ্বংসাত্মক জাপানের সুনামির থেকেও ভয়ানক হতে পারে। উল্লেখযোগ্য যে বাবা ভাঙ্গা অতীতের বহু ভবিষ্যৎবাণী আংশিক বা সম্পূর্ণ সত্য প্রমাণিত হয়েছে। তবুও 5 জুলাইয়ের জন্য আঞ্চলিক সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।